আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো শিলচরে উদ্বোধন নিযুত ময়না প্রকল্পের মুখ্যমন্ত্রীর প্রশংসা দীপায়নের। সারা রাজ্যের সঙ্গে আজ শিলচরেও নিযুত ময়না প্রকল্পের উদ্বোধন হলো। আজ শিলচর জিসি কলেজে রাজ্য সরকারের নিযুত ময়না প্রকল্পের উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আজ জেলা শাসক রোহন কুমার জা, গুরুচরণ কলেজের অধ্যক্ষ বিভাস দেব সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের প্রপত্র বিতরণ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিজেপি সরকার ছাত্রীদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। বাল্যবিবাহ রোধ করার লক্ষ্যে সরকার নিযুত ময়না প্রকল্প হাতে নিয়েছেন বলে জানিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এছাড়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন বিধায়ক। আজ লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় নেহেরু কলেজে, উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম দুর্গানগর নয়া রাম হাইয়ার সেকেন্ডারি স্কুলে, বরযাত্রাপুর ওয়েস্ট শিলচর কলেজে বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, কালাইনের SR কলেজে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার মুখ্য অতিথি হিসাবে উপস্থিত হয়ে প্রকল্পটির উদ্বোধন করেন। মোট কাছাড় জেলার মোট 33টি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনপত্র প্রদান করা হয়। অপরদিকে ভরাডুবির খেসারত, সাজুর ডানা সাটলেন আজমল। লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর নতুন করে সাজিয়ে তোলা হলো ইউডিএফ নেতৃত্বকে। নির্বাচনে দলের ভরাডুবির ময়নাতদন্ত করে এই নতুন কমিটি। ময়নাতদন্তে দলের মধ্যে কারা বিশ্বাসঘাতকতা করেছেন তাদেরও শনাক্ত করা হয়েছে, যার ফলস্বরূপ নতুন কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন না করিমউদ্দিন রবুইয়া। এমনকি বরাকের দলের কোনো বিধায়কেরই গুরুত্বপূর্ণ কোনো পদে স্থান হয়নি, তারা রয়েছেন সাধারণ সদস্য হিসেবে। লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির জন্য সাজুর যে বড় দায় রয়েছে সেটাও দলের ময়নাতদন্তে বেরিয়ে এসেছে বলে খবর। দলের সূত্রে জানা গেছে, সাজুর ভূমিকার জন্যই লোকসভা নির্বাচনে হাইলাকান্দি ও করিমগঞ্জে বেশ কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটেছিল, যা দলের ভাবমূর্তি জনমানসে হেয় প্রতিপন্ন করেছে। দলের নেতৃত্ব থেকে এ ধরনের কাজের জন্য খেসারত দিতে হয়েছে সোনাইয়ের ইউডিএফ বিধায়ককে। এক কথায় রাজনৈতিকভাবে দলের মধ্যেই এখন কোণঠাসা হয়ে পড়েছেন সাজু। তবে শুধু সাজুই নন, হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার দলের বিধায়করাও স্থান পেলেন না বদরুদ্দিন আজমলের কোর কমিটিতে। দলের সাধারণ পরিষদের সভায় লোকসভা নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের কারণে পোস্টমর্টেম করা হয়েছিল। তখন দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমল লোকসভা নির্বাচনে দলের শোচনীয় হারের জন্য ইউডিএফ শেষ হয়ে গিয়েছে বলে যারা ভাবছেন তাদের সতর্কবাণী শুনিয়ে বলেছিলেন, ইউডিএফ শেষ হয়নি, জিন্দা আছে। যে ভুলের জন্য দল হেরেছে সেই ভুল শুদ্ধ করে ফের জনগণের কাছে ক্ষমা চাইবেন বলেও মন্তব্য করেছিলেন। রোগীকে যেভাবে অস্ত্রোপচার করে নতুন জীবন দান করা হয়, তেমনি দলের অস্ত্রোপচার করে দলকে প্রাণবন্ত করে তোলা হবে। 30 জুলাই সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে গত 5 আগস্ট দলের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। বদরুদ্দিন আজমলকে সভাপতি হিসাবে নিয়ে 20 জনের কমিটিতে করিমগঞ্জ থেকে আবু সালেহ নজমুদ্দিনকে কার্যকরী সভাপতি ও হাইলাকান্দির মৌলানা নজমুদ্দিনকে সাংগঠনিক সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে। এছাড়া অন্য পদাধিকারীরা হলেন ডক্টর আদিত্য লাংতাসা, সিরাজউদ্দিন আজমল কার্যকরী সভাপতি, মাওলানা আব্দুল কাদির, মানকাচারের বিধায়ক আমিনুল ইসলাম, মুফতি আব্দুল হক, বিধায়ক নজরুল হক, বিধায়ক আমিনুল ইসলাম, আব্দুল মজিদ, নলবাড়ির গৌতম প্রতাপ গোস্বামী, করিমগঞ্জের রাজেশ মালা ও পশ্চিমবঙ্গের মনীষা ব্যানার্জিকে উপসভাপতি, বিধায়ক হাফিজ বশির আহমেদ কাসমি প্রশাসন, বিধায়ক রফিকুল ইসলাম সংগঠন, মুজিবুর রহমান সংগঠন, সিদ্দিক আলী ও হায়দার হোসেন বোরাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে 2025 সালের নয়া হজ নীতি প্রকাশ্যে আনলো নরেন্দ্র মোদী সরকার, যেখানে সরকারি কোটা 80% থেকে কমিয়ে করা হলো 70%। ফলে আগামী বছর থেকে বেসরকারি সংস্থাগুলির জন্য 10% বেড়ে হলো 30%। ভারত ও সৌদি আরবের মধ্যে প্রতি বছর যে হজ চুক্তি সম্পন্ন হয়, সেখানেই এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছর ভারত থেকে লক্ষ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষ হজ যাত্রায় যান। এই হজ যাত্রার বেশিরভাগটাই আয়োজিত হয় সরকারের তরফ থেকে। 2025 সালকে মাথায় রেখে ভারত সরকারের তরফে পেশ করা হয়েছে নয়া হজ নীতি, যেখানে বলা হয়েছে ভারত সরকারের সঙ্গে সৌদি আরবের প্রতি বছর যে হজ চুক্তি হয় এবারও তা সম্পন্ন হয়েছে, যেখানে আগামী বছর হজ যাত্রীদের জন্য সরকারি সংরক্ষণ 70% করা হয়েছে। বাকি 30% বেসরকারি ট্যুর অপারেটর বা HGO দ্বারা সম্পন্ন করা হবে।
পাশাপাশি আরও জানানো হয়েছে কোনো হজযাত্রীর বয়স যদি 65 বছরের অধিক হয় সেক্ষেত্রে তার সঙ্গে আরও একজনকে যেতে হবে। এছাড়া হজযাত্রীদের সুবিধার জন্য আগামী বছর আনা হচ্ছে হজ সুবিধা অ্যাপ, যার মাধ্যমে পুণ্যার্থীদের জন্য আপাতকালীন পরিষেবা সহ অন্যান্য নানান সুবিধা পাওয়া যাবে। এখানে বিদেশে থাকার ব্যবস্থার পাশাপাশি কোনো রকম সমস্যার জরুরি নম্বরও থাকছে এই অ্যাপে। পাশাপাশি আরও একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে যেখানে বলা হয়েছে চলতি বছরে যারা হজযাত্রায় গিয়েছিলেন তারা সকলে নিরাপদে দেশে ফিরেছেন। এবার হজ ফেরত যাত্রীদের 95% সৌদি আরবে হজ কমিটি অফ ইন্ডিয়ার পরিষেবায় সন্তুষ্ট। আরবে অবস্থিত ভারতীয় দূতাবাসকেও ধন্যবাদ জানানো হয়েছে পুণ্যার্থীদের তরফে। অপরদিকে আলগাপুর ব্লক দুর্নীতির পাহাড়ে পরিণত হয়েছে বিস্ফোরক পরিষদ। হাইলাকান্দি জেলার আলগাপুর উন্নয়ন ব্লক দীর্ঘদিন থেকে দুর্নীতির পাহাড়ে পরিণত হয়েছে বলে গুরুতর অভিযোগ করেছে আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটি। পরিষদের কর্মকর্তারা অভিযোগ করেছেন আলগাপুর ব্লকের অধীনে 13টি বীর পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির সঙ্গে ব্লক উন্নয়নের আধিকারিক ও জিপি সচিব সহ কিছু কর্মচারীও জড়িত রয়েছেন। আসাম জাতীয়তাবাদী ছাত্র যুব পরিষদের হাইলাকান্দি জেলা সভাপতি দিলওয়ার লস্কর অভিযোগ করেছেন আলগাপুর ব্লক উন্নয়ন আধিকারিকের শিলমোহর ছাড়া কিভাবে আলগাপুর ব্লকের অধীন জিপিগুলো থেকে একটি প্রকল্পের নামে কোটি কোটি টাকা দুর্নীতি সংগঠিত হতে পারে। ব্লক ও জিপি কর্মচারীদের এ ব্যাপারে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ব্লক উন্নয়ন আধিকারিক বলেও বিস্ফোরক অভিযোগ তার। তিনি আরও বলেন আলগাপুর ব্লক কার্যালয় চত্বরে দুর্নীতির আভাস পাওয়া গেছে। ব্লকের চত্বরে একটি পাবলিক টয়লেট নির্মাণ শুরু করলেও নির্মাণ না করে ছবি হিসেবে রেখে পাবলিক টয়লেটের 8 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। এই পাবলিক টয়লেটের উপযুক্ত তদন্তের জন্য গ্রাম উন্নয়ন বিভাগের কমিশনারকে আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে স্মারকপত্র দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। তিনি আরও জানান আলগাপুর ব্লকের অধীন চিপরসাঙ্গন জিপির 8,58,000 টাকার MGNরেগা প্রকল্পের রাস্তার কাজে কোনো ধরনের কাজ না করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করা হয়েছে। চিপরসাঙ্গন জিপির এই রাস্তার উপযুক্ত তদন্তের জন্য গ্রাম উন্নয়ন বিভাগের কমিশনারকে স্মারকপত্র দেওয়া হয়েছে। অন্যদিকে আলগাপুর ব্লকের বকরিহর জিপির 10 নং গ্রুপে একটি জায়গায় 30 লক্ষ টাকার MGNরেগার 4টি প্রকল্প যথাক্রমে আব্দুল মুনাফের বাড়ি থেকে আলী আহমেদের বাড়ি, আব্দুল রহমানের বাড়ি থেকে কান্দিরগ্রাম জামে মসজিদ, কান্দিরগ্রাম জামে মসজিদ থেকে MNP রোড বদির কুড়িপার, এই প্রকল্পগুলোতে মাত্র 2,50,000 টাকার কাজ করে বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই প্রকল্পগুলোর তথ্য নিয়েও গুয়াহাটি পাঞ্জাবাড়ির গ্রাম উন্নয়ন বিভাগের কার্যালয়ে উপস্থিত হয়ে গ্রাম উন্নয়ন বিভাগের কমিশনারকে স্মারকপত্র দিয়েছেন তারা। যুব ছাত্র পরিষদের দাবি আলগাপুর ব্লকের উন্নয়নমূলক কাজগুলোর মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স তদন্তের আওতায় নিয়ে আসা হোক, তাহলে এই তদন্তে কে বা কারা জড়িত রয়েছেন সব স্পষ্ট হয়ে যাবে। এদিন সংবাদ মাধ্যমকে অভিযোগ জানানোর সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হালিম, ফরিজউদ্দিন লস্কর, একলাস উদ্দিন চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর প্রমুখ। অপরদিকে বড়খোলার হরিণচূড়া বাগানের বাদল বাউরি নামের 23 বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন। এ নিয়ে বুধবার বড়খোলা থানায় নিখোঁজ সংক্রান্ত এক অভিযোগ দায়ের করেন তার পরিবারের সদস্যরা। গত রবিবার থেকে নিখোঁজ বাদল বাউরি। জানা গেছে গত রবিবার স্ত্রীর সঙ্গে সংসারের বিভিন্ন বিষয় নিয়ে তর্কে জড়ান বাউরি, আর ওই দিন সন্ধ্যা আনুমানিক 7টা নাগাদই নিখোঁজ হয়ে যান তিনি। আত্মীয় স্বজন পাড়াপড়শিরা অনেক খোঁজাখুঁজির পরও তার হদিশ পাননি। শেষ পর্যন্ত বুধবার বড়খোলা থানায় বাদল বাউরির ভাই কিশোর বাউরি নিখোঁজ সংক্রান্ত এক অভিযোগ দায়ের করেন। কিশোর তার বাইকে উদ্ধার করে দিতে পুলিশের কাছে এদিন আর্জিও জানিয়েছেন। অপরদিকে নির্বাচনের দিন যতই গনিয়ে আসছে ততই পাল্লা দিয়ে ব্যস্ততা বাড়ছে বিজেপির টিকিট প্রত্যাশীদের। স্থানীয় পৃথ্বীশ চন্দ্র দাসের সমর্থনে বিজেপির এক জনসভা অনুষ্ঠিত হয়। এদিন হাওয়াইতাং বাজার শেডে নবেন্দু লস্করের পৌরোহিত্যে সভায় স্থানীয় বিজেপি কর্মী পৃথ্বীশ চন্দ্র দাসকে দোলাই উপনির্বাচনে টিকিট প্রদানের দাবি তুলেন সভায়। প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের শূন্যস্থানে পৃথ্বীশ চন্দ্র দাসকে চান সমর্থকরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির দোলাই নরসিংপুর মণ্ডলের সম্পাদক কৃষ্ণচন্দ্র সিংহ বলেন, ধলাইয়ে দীর্ঘদিনের রাজনীতিবিদ পাঁচপরের বিধায়ক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সাংসদ নির্বাচিত হওয়ার পর এবার ওই আসনে উপনির্বাচন হবে। দলের হয়ে অনেকেই টিকিটের দাবি জানিয়েছেন। দলের দীর্ঘদিনের কর্মী পৃথ্বীশ চন্দ্র দাসকে টিকিট প্রদানের দাবি জানান তিনি। বক্তব্য রাখতে গিয়ে রইস আহমেদ বড়বুইয়া বলেন, দীর্ঘদিন থেকে নরসিংপুর মণ্ডল থেকে প্রার্থী দেওয়া হয়নি। তিনি বলেন, পৃথ্বীশ চন্দ্র দাসকে টিকিট প্রদান করা হলে বিজেপির সংখ্যালঘু ভোটের সংখ্যা বাড়বে। শক্তি কেন্দ্র প্রমুখ বিভাস আচার্য পৃথ্বীশ চন্দ্র দাসকে টিকিট প্রদানের দাবি জানান। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে টিকিট প্রত্যাশী পৃথ্বীশ চন্দ্র দাস বলেন,
ধলাইয়ে দীর্ঘদিন পরিমল শুক্লবৈদ্য বিধায়ক ছিলেন, বর্তমানে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন। এবার ধলাইয়ে উপনির্বাচন হবে। দলের কর্মী হিসেবে টিকিটের দাবি জানিয়েছেন তিনি। জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ ধলাইয়ের 3 মণ্ডলের সভাপতির কাছে আবেদন জানিয়েছেন তিনি। অপরদিকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষায় পদক্ষেপ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অশান্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তার নাম মনোনীত হওয়ার পরই শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসকে ঘিরে আশাবাদী ভারতের বিশেষজ্ঞরা। বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, এই আবহে শান্তি ফেরাতে ইউনূসই যে এই মুহূর্তে সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প, সে দেশের রাজনৈতিক বিশ্লেষকদের পাশাপাশি একথা মানছেন ভারতের প্রবীণ কূটনীতিক থেকে নিরাপত্তা বিশেষজ্ঞরাও। বাংলাদেশে ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হতে চলেছে আজ, সেজন্য তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের নোবেলজয়ী মানবাধিকার কর্মী কৈলাস সত্যার্থী। নিজের এক্স হ্যান্ডেলে ইউনূসকে দাদা সম্বোধন করে কৈলাস লিখেছেন, বাংলাদেশকে শান্তি ও স্থিতিশীলতার পথে নিয়ে যাওয়ার জন্য এর চেয়ে ভালো নেতা আর কেউ হতে পারেন না। গণতন্ত্র পুনরুদ্ধার, অন্তর্বর্তীমূলক উন্নয়ন ও সোনার বাংলা গড়তে বিশ্ব আপনার দিকে তাকিয়ে আছে। ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রীরাজ দত্ত মনে করেন, আন্তর্জাতিক মহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা রয়েছে। ছাত্রছাত্রীদের কাছে তিনি অনুপ্রেরণা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখে ছাত্র সমাজ উদ্বুদ্ধ হয়। তবে ভারত বন্ধু শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ডক্টর ইউনূসকে কুণ্ঠিত করার চেষ্টা করেছেন বলেও দাবি করেন শ্রীরাজা। তিনি বলেন, ভারতের সঙ্গে হাসিনা ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু শুধু সেই কারণেই ডক্টর ইউনূস কখনোই ভারতের প্রতি কোনো বিদ্বেষমূলক মনোভাব দেখাবেন না বলে আশা করি। যে মানুষ শান্তির জন্য বিশ্ব দরবারে সমাদৃত হন, তিনি অবশ্যই বাংলাদেশে শান্তি ফেরাবেন, দেশের সংখ্যালঘুদের সুরক্ষায় পদক্ষেপ করবেন। তাই এ মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ডক্টর ইউনূসের কোনো বিকল্প নেই। অশান্ত বাংলাদেশে শান্তি ফেরাতে নোবেলজয়ী ডক্টর ইউনূসই সেরা বিকল্প বলে মন্তব্য করেছেন প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরীও। তিনি পশ্চিমী বিশ্বে ইউনূসের গ্রহণযোগ্যতার কথা উল্লেখ করেন। প্রবীণ সাংবাদিক বলেন, ডক্টর ইউনূসের আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে, দেশের মানুষের কাছেও তার গ্রহণযোগ্যতা রয়েছে, ভারতের কাছেও তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। অপরদিকে ৭৮তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে হর ঘর তেরঙ্গা অভিযান শুরু করল কাছাড় বিজেপি। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, দেশপ্রেম নিয়ে বর্তমান প্রজন্মকে উৎসাহিত করতে এবারও সারা দেশের সঙ্গে কাছাড় জেলায় এই অভিযান সফলে বেশ কিছু কর্মসূচি আয়োজন করছে বিজেপি। জেলা বিজেপির সদর কার্যালয়ে শিলচরের বিভিন্ন মণ্ডল, শক্তি কেন্দ্রের কর্মকর্তা এবং পৃষ্ঠা প্রমুখদের নিয়ে এক বৈঠকে মিলিত হবার পর সাংবাদিক সম্মেলন ডেকে এই তেরঙ্গা অভিযান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা করেন দলের জেলা সভাপতি বিমলেন্দু রায়। এদিন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কর্মসূচির ইনচার্জ সৈকত দত্ত চৌধুরী, জেলা বিজেপি উপসভাপতি গোপালকান্তি রায়, রাজেশ কুমার দাস, চামেলি পালকে পাশে বসিয়ে বিমলেন্দু রায় বলেন, স্বাধীনতা দিবসকে ঘিরে শিলচরে ইতিমধ্যে কেন্দ্র ও রাজ্য কমিটির নির্দেশ অনুযায়ী কর্মসূচি শুরু হয়েছে, চলবে 15 আগস্ট পর্যন্ত। তিনি এও বলেন, কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী 11 থেকে 13 আগস্ট টানা 3 দিন শিলচর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় হবে তেরঙ্গা যাত্রা। এর দায়িত্বে রয়েছে বিজেপির যুব মোর্চা। প্রতিটি মণ্ডলে এই 3 দিন কমপক্ষে 5 জনকে নিয়ে বাইক র্যালি করবে যুব মোর্চা। 12 থেকে 13 আগস্ট স্বাধীনতা সংগ্রামীদের বাড়িতে গিয়ে সম্মাননা প্রদান করা হবে। 13 এবং 14 আগস্ট স্বাধীনতা সংগ্রামী মনীষীদের মর্মর মূর্তিগুলো পরিষ্কার করা হবে। 14 আগস্ট বিভাজন বিভীষিকা দিবস পালন করা হবে। ওই দিন বিকেল 4টায় বিজেপির জেলা কার্যালয়ে হবে বক্তৃতা অনুষ্ঠান। এতে দেশভাগের বিভীষিকাময় অধ্যায় নিয়ে আলোচনা করবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত কার্যবাহক করিমগঞ্জের শিবব্রত সাহা। এদিন বিকেল 5 নাগাদ জেলা বিজেপি কার্যালয় থেকে বের করা হবে মৌন মিছিল। শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে ফের বিজেপি কার্যালয়ে গিয়ে সমাপ্ত হবে এই মিছিল। 15 আগস্ট যথাযোগ্য মর্যাদায় ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে পালন করা হবে দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। আগামী 13 থেকে 15 আগস্ট পর্যন্ত প্রত্যেক শিলচরবাসীকে নিজের বাড়িঘর সহ তাদের কর্মস্থল, ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, হর ঘর তেরঙ্গা অভিযানের প্রাথমিক লক্ষ্য হল দেশপ্রেমের বোধকে জাগ্রত করা, প্রত্যেক নাগরিক এবং ভারতীয় জাতীয় পতাকার মধ্যে সংযোগ তৈরি করা, পতাকার ঐতিহাসিক ও প্রতীকী তাৎপর্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য এই অভিযানের একটি মুখ্য উদ্দেশ্য বলে জানান বিধায়ক। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।